আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট 2025, এটা আমাদের সবাইরই জানা যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের যাদের ইচ্ছা যে না তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের একটা সিট লাগবে, এছাড়াও অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা সবাই জানি ইংলিশের মধ্যে বেসিকের কিন্তু একটা বিশাল বড় কিন্তু প্রশ্ন থাকে এবং সব টিচার স্টুডেন্ট বড় বড় ভাইয়া সবাই কিন্তু তারা একটা বিষয়ের উপরে কিন্তু জোর দেয়, সেটা হচ্ছে ইংলিশ বেসিকটাকে ঠিক করো। তুমি যদি ইংলিশ বেসিকটাকে ঠিক করতে পারো তাহলে তোমার অ্যাডমিশনের 80% প্রশ্ন তোমার কভার হয়ে যাবে। তো আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাডমিশন বেসিকের উপরে ক্লাস, অর্থাৎ আমাদের এই যে সিরিজটা আমাদের চলমান থাকবে যে 1 আওয়ার অ্যাডমিশন ইংলিশ বেসিক ক্লাস 1। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। এই ক্লাসগুলোতে আমরা কি করব, আজকে আমরা যদি টপিক দেখি, আজকে আমাদের টপিক হচ্ছে নাউন। হ্যাঁ, এই যে নাউন, এই নাউনকে কেন্দ্র করে আমরা গতানুগতিক বেসিক বলতে এটার ডেফিনেশন, এটার কাইন্ড, আমরা এইসব পড়বো না। আমরা এমন সব বেসিকের দিকে ফোকাস দেব, এমন সব রুলস এবং এমন সব জিনিসপত্র আমরা আজকে কভার করার চেষ্টা করব, অর্থাৎ এই নাউন এর সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের অ্যাডমিশনে প্রতি বছর এই বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমরা এইগুলোতে আমাদের বেসিকটা স্ট্রং না থাকার কারণে মূলত আমরা এটাতে ভালো একটা পয়েন্ট কিন্তু আমরা গেদার করতে পারি না। তো লেট গেট স্টার্ট। আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই। ফার্স্ট এক নাম্বার যে কনসেপ্ট আমরা প্রপার নাউন। আমরা সবাই জানি যে নাউন কত প্রকার। নাউন আমরা সবাই জানি প্রথমত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের কনক্রিয়েট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের কনক্রিয়েট নাউন যেটা আছে সেই কনক্রিয়েট নাউনটা আবার 4 প্রকার, এটা আমরা সবাই জানি। এর মধ্যে প্রথম যে প্রকার সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? প্রপার নাউন মানে হচ্ছে ফিক্সড নাউন। অর্থাৎ যখন একটা নাউন কোনো একটা স্পেসিফিক কোনো একটা জিনিসের নাম বুঝাবে, তার যে অস্তিত্বটা, তার অরিজিনটা, এটা যখন প্রকাশ করবে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা প্রপার নাউন বলবো। এখন প্রপার নাউন থেকে ভার্সিটিতে কিভাবে প্রশ্ন আসে সেই বেসিকটা আমরা জানি। এক নাম্বার সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। এই জিনিসটা একদম মাথায় রাখতে হবে যে একটা প্রপার নাউন হওয়ার জন্য মাস্ট, তার জন্য শর্ত হচ্ছে তার শুরুতে অবশ্যই কি হতে হবে? অবশ্যই একটা তার শুরুর যে লেটারটা সেই লেটারটা ক্যাপিটাল লেটার হতে হবে। তাহলে যদি ক্যাপিটাল লেটার না হয় সেটাকে আমরা প্রপার নাউন বলতে পারবো না। যেমন আমরা ধরো বললাম যে রাম, এটা একজনের নাম, ঠিক আছে, কিন্তু যদি তোমার পরীক্ষার খাতে এমন একটা প্রশ্ন আসে সেখানে হচ্ছে র্যাম থাকলো, RAM, আরটা হচ্ছে বড় হাতের থাকলো না, অর্থাৎ ক্যাপিটাল লেটার থাকলো না, আরটা স্মল লেটারে থাকলো, তখন কিন্তু এইটা কিন্তু তোমার প্রপার নাউন কিন্তু হবে না। তাহলে প্রপার নাউন হওয়ার জন্য শর্ত কি? অবশ্যই তোমার ক্যাপিটাল লেটার হতে হবে। যদি ক্যাপিটাল লেটার হয় তাহলেই তুমি সেটাকে প্রপার নাউন বলতে পারবা। পরীক্ষায় এরকম প্রশ্ন তোমাকে দিবে যে দেখবা যে বলছে যে হুইচ ইজ দ্য প্রপার নাউন, ঠিক আছে, তো অপশনে একটাতেও দেখবা যে ক্যাপিটাল লেটার থাকবে না, বা একটাতে ক্যাপিটাল লেটার থাকবে যেটা তোমার কাছে মনে হবে যে এটা কি প্রপার নাউন হতে পারে, কিন্তু দেখা যাবে যে সেটাই প্রপার নাউন। তো এটা মনে রাখো যে প্রপার নাউনের ক্ষেত্রে সবসময় শুরুর যে লেটারটা সেই লেটারটা কি হবে? সেই লেটারটা হচ্ছে একটা ক্যাপিটাল লেটার হবে। ইয়েস, গট ইট। এইখান থেকে 2 নাম্বার যে কনসেপ্ট থেকে আমাদের এখান থেকে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে নট আর্টিকেল, অর্থাৎ একটা প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসতে পারে না। দিস ইজ বেসিক। একটা প্রপার নাউনের পূর্বে কখনো কি বসতে পারে না? আর্টিকেল বসতে পারে না। আর্টিকেল কি কি আমরা সবাই জানি। আর্টিকেল হচ্ছে এ, এন এবং হচ্ছে দা। আমরা সবাই জানি এ, এন এবং হচ্ছে দা। এই যে আর্টিকেল, এই আর্টিকেল প্রপার নাউনের পূর্বে, ঠিক আছে, কখনো বসে না। অর্থাৎ প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসতে পারে না। কিন্তু প্রপার নাউন এর পূর্বে আর্টিকেল বসে, কিন্তু যখন প্রপার নাউনের পূর্বে আর্টিকেলটা বসে তখন সেটা আর প্রপার নাউন থাকে না, তখন সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় কমন নাউন। এবং সেটা কখন? যখন সিমিলারিটি বোঝায়। ধরো আমি বললাম যে কাজী দা কাজী নজরুল is the Shelley। এই যে দা কাজী নজরুল ইজ দ্য শ্যালি অফ আওয়ার বেঙ্গলি লিটারেচার, আমরা এটা বলতে পারি যে কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের ইংলিশে যেরকম পিবি শ্যালি,
অনুরূপভাবে আমাদের কাজী নজরুল হচ্ছে, আমাদের বাংলার হচ্ছে শ্যালী। তাহলে আমরা এই দেখো শ্যালী এর সাথে আমরা তাকে কি দিলাম, আমরা তাকে কিন্তু একটা সিমিলারিটি দিলাম, একটা তার সাথে আমরা একটা সামঞ্জস্য সাদৃশ্যতা দেখাচ্ছি। তো এই যে সিমিলারিটি যখন আমরা দেখাবো, এই সিমিলারিটি দেখার ক্ষেত্রে তখন কিন্তু হচ্ছে আমাদের এই যে প্রপার নাউনটা, এটাই তখন কিন্তু আর প্রপার নাউন থাকবে না, এটা হয়ে যাবে কি কমন নাউন। এবং তখন কিন্তু তার পূর্বে আমরা দেখতে পারতেছি যে এইখানে কিন্তু একটা কিন্তু এই যে দা এসেছে, আবার এইটা দা আসার কারণে এটা বলেও না যে এটা হচ্ছে প্রপার নাউন, তখন কিন্তু এটার প্রপার নাউন থাকবে না, তখন কিন্তু এটা হয়ে যায় কি যাবে কি নাউন, কমন নাউন। এইরকম প্রশ্ন বিগত সালে কিন্তু এসেছে। আমাদের এই যে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কনসেপ্ট বেসড। আমরা আজকের ক্লাসে আমরা কোনো সেরকম প্র্যাকটিস দেখাবো না। আমাদের আজকের যে ক্লাসটা আমরা এখানে প্রায় অনেকগুলো প্রায় আমরা কনসেপ্ট রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো, সেই মোস্ট ইম্পর্টেন্ট আমরা কনসেপ্টগুলো আজকে আমরা কভার করব। এবং আমাদের নেক্সটে আমরা আরেকটা ক্লাস করব, সেই ক্লাসে আমরা এই যে কনসেপ্টগুলো পড়তেছি, এই কনসেপ্টের উপরে বেস করে বিগত সালে কিভাবে প্রশ্ন এসেছে বেসিক থেকে, আমরা সেই জিনিসগুলো দেখব। তো তুমি যদি এখনো ভিডিওটাতে একটা লাইক না দিয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। ওকে, তাহলে আমাদের প্রপার নাউন সম্পর্কে আমরা তিনটা জিনিস শিখলাম। একটা, প্রপার নাউন এটার পূর্বে সবসময় ক্যাপিটাল লেটার হবে, যেটা আমরা দেখলাম। 2 নাম্বার, এর পূর্বে কখনো কি বসতে পারবে না, আর্টিকেল বসতে পারবে না। অ্যান্ড লাস্ট ওয়ান, যে এটা প্রপার নাউনটা কমন নাউন হয়ে যাবে এবং তার পূর্বে আর্টিকেলও বসতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কি বসতে হবে, মানে কি করতে হবে, সিমিলারিটি বোঝাতে হবে। যেমন কাজী নজরুল ইজ দ্য শ্যালি অফ আওয়ার বাঙালি লিটারেচার, আমাদের বাঙালি লিটারেচারে শ্যালির মতো হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। তাহলে আশা করি তোমরা এই যে প্রপার নাউনের যে কনসেপ্টটা, এই প্রপার নাউনের কনসেপ্টটা তোমরা অ্যাডমিশনের জন্য যতটুকু বেসিক লাগে আমরা শিখে ফেললাম। গট ইট? ওকে, এখন আমরা সেকেন্ড যে নাউন, দ্বিতীয় কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের কমন নাউনের উপরে কি ধরনের বেসিক অ্যাডমিশন টেস্টগুলোতে ইতিপূর্বে এসেছে। শুরুতে আমরা যেটা জানি যে কমন নাউন জিনিসটা কি। কমন মানে হচ্ছে জেনারেল নেম, ঠিক আছে। প্রপার যখন ছিল তখন কিন্তু ফিক্সড নেম ছিল, কিন্তু কমন নাউন যখন আমরা বলতেছি তখন এটা আর ফিক্সড না। তখন একটা কমন নাউনের অধীনে যখন অনেকগুলো শাখা প্রশাখা থাকতেছে, তখন সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলতেছি, কমন নাউন বলতেছি। যেমন আমরা যদি বলি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের ভিতরে কি আছে, এখানে কিন্তু মেল আছে, এখানে কিন্তু কি আছে, ফিমেল আছে। তারপরে টিচার, এইখানেও সেম, এখানে মেল আছে, ফিমেল আছে। তাহলে এই যে শাখা প্রশাখা আছে, যেগুলোর এরকম শাখা প্রশাখা আছে, সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা কমন নাউন বলতেছি। এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। যেমন হিউম্যান বিংস, এখানে মেল ফিমেল উভয়টাই কিন্তু আছে। হ্যাঁ, আমি বললাম যে হচ্ছে স্কুল, আমি বললাম ইনস্টিটিউশন, ঠিক আছে। তো ইনস্টিটিউশনের মধ্যে বিভিন্ন রকম ইনস্টিটিউশন হতে পারে, তো অল আর কমন নাউন, ঠিক আছে। তাহলে কমন নাউন আমরা কি জানলাম, জেনারেল নেম। যখন কোনো কিছু জেনারেল নেম বোঝাবে তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। এটা আমরা বুঝলাম। সেকেন্ড, প্লুরাল অর উইথ ডিটারমাইনার্স, কনসেপ্ট নাম্বার 2। অর্থাৎ এই কমন নাউন থেকে যেটা আসে সেটা হচ্ছে এই যে কমন নাউন যেগুলো আছে, সেই কমন নাউনগুলো হয় প্লুরাল হিসেবে ব্যবহার হবে, নতুবা এর সাথে ডিটারমাইনার বসাতে হবে। কিরকম বিষয়টা একটু বুঝো। আমি একটা বাক্য লিখলাম যে টিচার ইজ কামিং টু দ্য ক্লাস। আচ্ছা, কি মনে হয় এই বাক্যটা কি রাইট? সবাই একটু তোমরা বলো, এই বাক্যটা কি তোমাদের কাছে রাইট মনে হচ্ছে? টিচার ইজ কামিং টু দ্য ক্লাস, এই বাক্যটা কি রাইট? নো, এই বাক্যটা কিন্তু ভুল। কেন? কারণ এই যে টিচারের মধ্যে মেল আছে, ফিমেল আছে, এটা কিন্তু একটা কমন নাউন। তো টিচার যেহেতু একটা কমন নাউন, তো আমাদের ফর্মুলা হচ্ছে এই কমন নাউন এটা কখনো একাকী ব্যবহার হতে পারবে না। কিভাবে ব্যবহার হবে? এটা ব্যবহারের শর্ত হচ্ছে দুইটা, হয় এটাকে প্লুরাল করে ব্যবহার করতে হবে, আর নতুবা এর শুরুতে একটা ডিটারমাইনার বসাতে হবে। ডিটারমাইনারটা কি এটা তোমরা সবাই জানো। ডিটারমাইনারের ভিতরে অনেক কিছু আছে, আর্টিকেল, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো ওই যে মাছ, হ্যাঁ, তারপরে হচ্ছে সাম, মেনি, এই যে জিনিসগুলো আছে এগুলো কি বলা হচ্ছে, আর্টিকেল বলা হচ্ছে। এখানে অনেক কিছু আছে, আমরা আর্টিকেলের যখন আমরা বেসিকটা পড়বো তখন আমরা সেটা আমরা কিন্তু দেখবো। তাহলে আমরা এই দুইভাবে কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। তাহলে এটাকে যদি আমরা রাইট করতে যাই, এই বাক্যটাকে যদি আমরা রাইট করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, হয় আমাদেরকে এর শেষে একটা এস যুক্ত করতে হবে, এবং তখন কিন্তু আমাদের এটা হয়ে যাবে কি আর, যে টিচার্স আর
কামিং টু দ্য ক্লাস। হয় আমাকে এদেরকে এইভাবে ব্যবহার করতে হবে, যদি সিঙ্গুলার ব্যবহার করতে যাই তাহলে আমাদেরকে এর শুরুতে একটা কি যুক্ত করতে হবে, দ্য টিচার ইজ কামিং। আশা করি তোমরা এই জিনিসটা একদম ক্লিয়ার হইলা যে আমাদের কমন নাউন, এই যে কমন নাউন যে আছে, হ্যাঁ, এই কমন নাউন আমাদের দুইভাবে ব্যবহার হতে পারে। হয় এটা প্লুরাল হিসেবে ব্যবহার হবে, নতুবা এটা ডিটারমাইনার সহকারে ব্যবহার হবে। এই প্লুরাল অথবা ডিটারমাইনার এর বাহিরে কখনো কমন নাউন ব্যবহার হতে পারে না। যদি ব্যবহার হয় তাহলে এটা কিন্তু ভুল। ঠিক আছে, তোমরা আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার। দেখো তাহলে আমরা এটা শিখলাম। 3 নম্বরে দেখো যে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন, এই কনসেপ্টটা কি? আমরা সবাই জানি যে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্লাস আমরা করব, এখানকার তার বেসিকগুলো আমরা শিখবো, কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু কখনো প্লুরাল হতে পারে না। এই জিনিসটা একদম মাথায় রাখো যে অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হতে পারে না, প্লুরাল হতে পারে না। ওকে, অ্যাডজেক্টিভ কখনো কি হতে পারে না, প্লুরাল হতে পারে না। কিন্তু যখন অ্যাডজেক্টিভ এর শুরুতে দা আসে এবং এরপরে অ্যাডজেক্টিভ বসে, দা প্লাস অ্যাডজেক্টিভ যখন হয় তখন এটা কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার হয়। এবং তখন শুধুমাত্র প্লুরাল হিসেবে ব্যবহার হয় না, তখন আমরা এটাকে বলা হয় প্লুরাল কমন নাউন। এবং এরপরে ভার্বটা যে বসাবো সে ভার্বটাও কিন্তু আমাদেরকে হচ্ছে প্লুরাল ভার্ব বসাতে হবে। ভার্বটাও কি ভার্ব বসবে, প্লুরাল ভার্ব বসবে। ক্লিয়ার? যেমন আমরা সবাই জানি যে পুয়ার, এই পুয়ারটা কিন্তু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে দরিদ্র। পুয়ার এটা হচ্ছে একটা দরিদ্র, রাইট? এখন এর শুরুতে আমি যদি একটা এই যে দা বসাই, যে দা পুয়ার ইজ আর প্রেজেন্ট হেয়ার, প্রেজেন্ট হেয়ার, তাহলে এই যে এইখানে দা পুয়ার ইজ হবে নাকি আর হবে? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? এখানে কিন্তু এই যে ইজটা কিন্তু হবে না, এখানে কিন্তু আর হবে। কেন? কারণ হচ্ছে এই যে আমার এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পূর্বে কি আছে, আর্টিকেল দা আছে। এন্ড অ্যাডজেক্টিভ এর পূর্বে যেহেতু আর্টিকেল দা আছে, তার মানে এটা আমার কি সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, প্লুরাল সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আর যখন আমরা সবাই জানি সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন এর যে ভার্বটা আছে, এই ভার্বটাও কি হবে, ভার্বটা প্লুরাল হবে। ক্লিয়ার? আশা করি তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ার যে অ্যাডজেক্টিভ এটা কখনো প্লুরাল হতে পারে না, কিন্তু এটা প্লুরাল হতে পারে অনলি যখন আমরা এর পূর্বে একটা আর্টিকেল দা বসাবো এবং আর্টিকেল দা এর পরে যখন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বসবে তখন আমরা সেটাকে কি বলবো, প্লুরাল কমন নাউন বলবো। সেটা কিন্তু আদার্স যে কনক্রিয়েট নাউনগুলো আছে সেগুলো কিন্তু আমরা বলতে পারবো না, সেটাকে আমরা বলবো হচ্ছে প্লুরাল কমন নাউন। এবং প্লুরাল কমন নাউনের পরে যে আমরা ভার্বটা বসাবো সেই ভার্বটাও আমাদেরকে কি ভার্ব বসাতে হবে, সেটাকে আমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। ক্লিয়ার? ওকে, কিন্তু এর ব্যতিক্রম কিছু আছে, সবসময় যে দা থাকছে, দা দেখেছো আর তুমি সেটাকে প্লুরাল কমন নাউন বলবা তা না। ব্যতিক্রমটা কি? দ্য অ্যাকিউজড, তারপরে দ্য ডিসিজড, দ্য আন্ডারসাইন্ড। হ্যাঁ, এই যে ভার্বগুলো, এই যে অ্যাডজেক্টিভগুলো আছে, এই যে অ্যাকিউজড মানে হচ্ছে কি, অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত, ঠিক আছে? তারপরে ডিসিজড মানে হচ্ছে মৃত, এরপরে হচ্ছে আন্ডারসাইজড মানে সাইন্ড মানে হচ্ছে নিম্ন স্বাক্ষরিত। এই যে দ্য অ্যাকিউজড, দ্য ডিসেসড, দ্য আন্ডারসাইন্ড, এই যে অ্যাডজেক্টিভ গুলো আছে, এই অ্যাডজেক্টিভ গুলো বোথ সিঙ্গুলারও হবে অথবা প্লুরালও হবে। তুমি যে কোনো একটা লিখতে পারো, এইখানে কিন্তু কোনো ধরনের ঝামেলা নাই। এখানে তুমি চাইলে তুমি সিঙ্গুলারও ব্যবহার করতে পারো, তুমি চাইলে প্লুরালও ব্যবহার করতে পারো। যেমন বললো যে দ্য ডিসিজড inherit or inherits some state or everything। তাহলে এই যে দেখো এখানে ইনহেরিট এবং হচ্ছে ইনহেরিটস, এটা কিন্তু দুইটাই কিন্তু রাইট। ঠিক আছে, যে তুমি চাইলে এটাকে সিঙ্গুলারও বলতে পারো এবং চাইলে তুমি এটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারো। তাহলে আমরা
এইখানে এটাকে যদি আমরা দেখি যে এই যে 3 নাম্বার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে যে দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ এটা আমাদের প্লুরাল কমন নাউন হিসেবে ব্যবহার হয়, রাইট? এবং প্লুরাল কমন নাউন হিসেবে ব্যবহার হয়, কিন্তু কিছু কিছু দা প্লাস অ্যাডজেক্টিভ আছে, মানে অ্যাডজেক্টিভ আছে যেগুলো আসলে শুরুতে দা আসার পরেও এগুলো তো আসলে প্লুরাল নাউন হিসেবে আমরা কমন নাউন হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে পারি না। মানে পারি বলতে প্লুরাল এবং সিঙ্গুলার বোথ পারি, কিন্তু আগের যেটা দা প্লাস অ্যাডজেক্টিভ এইটা অনলি আমরা এটাকে হচ্ছে শুধুমাত্র কি হিসেবে ব্যবহার করতে পারবো, এটাকে আমরা শুধুমাত্র প্লুরাল কমন নাউন হিসেবে ব্যবহার করতে পারবো। ওটা কিন্তু সিঙ্গুলার করলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এগুলো কি কি? দ্য অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত, দ্য ডিসিজড মৃত, এবং দ্য আন্ডারসাইন্ড নিম্ন স্বাক্ষরিত। আশা করি তোমরা এই বিষয়টা একদম তোমাদের কাছে ক্লিয়ার। দেখো 4 নাম্বার যে কনসেপ্টটা রেখেছে সেটা হচ্ছে যে কমন নাউন এরপরে যদি একটা মানে ফিক্সড নাম থাকে, ঠিক আছে, ক্যাপিটাল লেটার হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু কি হয়ে যায়? প্রপার নাউন হয়ে যায়। যে কমন নাউন, হ্যাঁ, এর সাথে যদি কোনো একটা ফিক্সড নাম যুক্ত হয় এবং এই ফিক্সড নামটা যদি কি হয়? ক্যাপিটাল লেটারে হয়, তাহলে তখনও কিন্তু সেটা কি হয়ে যায়? প্রপার নাউন হয়ে যায়। এবং দা প্লাস কমন নাউন যখন হয়, হ্যাঁ, এরপরে যখন হচ্ছে ইন, যখন হচ্ছে প্রিপোজিশন ইন যুক্ত হয়, তখন কিন্তু সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝাই যে কখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। যেমন আমরা সবাই জানি যে মাদার, এই মাদারটা কি বলতো? মাদারটা কি নাউন? মাদারটা আমরা সবাই জানি এটা একটা কমন নাউন। এখন এই যে এরকম একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে দা মাদার ইন হার, আচ্ছা, দা মাদার ইন হার, the mother in her the mother in her is so astonished, the mother in her is so astonished। তাহলে এই যে এই জায়গাতে স্যার মাদার এটা তো হচ্ছে একটা কমন নাউন, ঠিক আছে? তো কমন নাউন তো কমন নাউন, কিন্তু এই জায়গাতে এটাকে আমরা কমন নাউন বলতে পারবো না। কারণটা কি? কারণ শুরুতে দা আসছে এবং পরবর্তীতে ইন আসছে এবং মাঝখানে কমন নাউন। তাহলে আমাদের স্ট্রাকচার হচ্ছে যে শুরুতে যদি দা থাকে, হ্যাঁ, এরপরে যদি আমাদের কোনো কমন নাউন থাকে, দা আছে, এরপরে কমন নাউন আছে, এরপরে যদি ইন থাকে, যদি এই স্ট্রাকচার ফলো করে, শুরুতে দা আছে, তারপরে কমন নাউন, তারপরে ইন আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এর পরবর্তীতে মানে এই যে এই স্ট্রাকচারটা যদি ফলো করে যে শুরুতে দা, এরপরে কমন নাউন, এরপরে ইন, তাহলে এটাকে আমরা আর কমন নাউন বলবো না। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি তোমরা এই যে কমন নাউনের যে কাহিনীগুলা, এই কমন নাউনের কাহিনীগুলো একদম তোমরা ক্লিয়ার। এরপরেও তোমাদের এই কমন নাউন নিয়ে কোনো ধরনের যদি তোমাদের কাছে মনে হয় যে না এই জিনিসটা আমার একটু আমি বুঝতেছি না, তাহলে তোমাদের জন্য কমেন্ট বক্স আছে, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে আসলে তোমাদের এখান থেকে কোন বিষয়টা তোমাদের অস্পষ্ট। তাহলে সেটা তোমাদের কমেন্টে এই বিষয়গুলো আমি ইনশাল্লাহ তোমাদেরকে সমাধান করে দেবো। তাহলে আমরা কমন নাউনের কয়টা জিনিস পাইলাম? কমন নাউনের আমরা মোটামুটি 5টা রুলস পেলাম। প্রথম কথা হচ্ছে এটা বেসিক একটা জেনারেল নাম। সেকেন্ড কথা হচ্ছে প্লুরাল, অথবা এটা হয় প্লুরাল হিসেবে ব্যবহার হবে, এরপরে অথবা হচ্ছে এটা উইথ ডিটারমাইনার সহকারে ব্যবহার হবে। 3 নম্বর যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হতে পারে না, কিন্তু অ্যাডজেক্টিভও প্লুরাল হয় যদি অ্যাডজেক্টিভের পূর্বে আমরা কি যুক্ত করি? অ্যাডজেক্টিভের পূর্বে আমরা একটা দা যুক্ত করি, এবং এর এক্সেপশন কিছু আছে, আমরা সেটা দেখলাম। তারপরে প্রপার নাউনের, কমন নাউনের পরে যদি কোনো ফিক্সড নাম হয়, হ্যাঁ, এবং এটা যদি ক্যাপিটাল লেটার হয়, হ্যাঁ, ক্যাপিটাল লেটার হয়, তখন সেটা কিন্তু আবার কি হয়ে যায়? প্রপার নাউন হয়ে যায়। তার মানে এই ফিক্সড নামটা মাঝে হতে হবে, অর্থাৎ এই কমন নাউন, কিন্তু এটা একটা ফিক্সড নাম, ঠিক আছে? এবং সেটা কোথায় হয়েছে? এটা হয়েছে তোমার, এবং এর শুরুতে ক্যাপিটাল লেটার হয়েছে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে এটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। যেমন ফাদারকে হচ্ছে, এটা তো কমন নাউন, কিন্তু এটা মাঝখানে বসে, যেমন আমরা ওই যে ফাদার, দেখো এই যে ফাদারটা কিন্তু হচ্ছে কমন নাউন, ফাদার, FATHER, ফাদার, এটা কিন্তু কমন নাউন। কিন্তু যখন তুমি হচ্ছে ডাকতেছো, ওই যে খ্রিস্টানরা যে তাদের গডকে, তাদের যে ধর্মীয় গুরু, তাদেরকে যে ফাদার বলে, ওই যে ফাদারটা, সেটা কিন্তু তখন তোমার কি হয়ে যাচ্ছে? প্রপার নাউন হয়েছে, বিকজ অফ এখানে কিন্তু ক্যাপিটাল লেটার আছে। কমন নাউনের শুরুতে কিন্তু ক্যাপিটাল লেটার থাকাটা বাধ্যতামূলক না।
হ্যাঁ, কমন নাউনের শুরুতে ক্যাপিটাল লেটার কিন্তু থাকে না। যদি প্লুরাল হিসেবে ব্যবহার হয় এবং একদম বাক্যের শুরুতে ব্যবহার হয় তাহলে সেই ক্ষেত্রে থাকতে পারে, আদারওয়াইজ এটা কিন্তু হচ্ছে প্রপার নাউনের মতো কিন্তু এটা না। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। এবং লাস্ট ওয়ান আমরা শিখলাম যে দা এরপরে যদি আমাদের কোনো কমন নাউন থাকে, এরপরে যদি ইন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে আর কমন নাউন বলি না, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি তোমরা এই যে কমন নাউন রিলেটেড যে তোমাদের বেসিকটা, এতটুকু বেসিক যদি জানো, it's enough for you for your admission journey. Next, 3 নম্বর যে কনসেপ্ট আমরা রেখেছি সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? কালেকটিভ নাউন মানে কিন্তু আমরা সবাই জানি যে মানে স্বাভাবিকভাবে এটা গ্রুপ বুঝায়, ঠিক আছে, গ্রুপ, বা আমরা এটাকে অন্যভাবেও বলতে পারি, এটা হচ্ছে কালেকশন অফ কমন নাউন। ঠিক আছে, অনেকগুলো কমন নাউনের যদি একটা কালেকশন বোঝায় তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা কিন্তু হচ্ছে কালেকটিভ নাউন বলি। এই কালেকটিভ নাউনগুলো আমাদের কিন্তু মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষায় কোন কালেকটিভ নাউনটা দেয় বেসিক থেকে তোমার কিন্তু জানা নেই। তুমি কালেকটিভ নাউনের ফর্মুলা জানো, রুলস জানো, তুমি জানো যে হচ্ছে আ গ্রুপ অফ পিপল বা হচ্ছে কালেকশন অফ সামথিং বুঝাবে, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু কালেকটিভ নাউন কি কি, কতগুলো, এটা না জানলে কিন্তু ঝামেলা। এই জন্য তোমাদের জন্য দিয়ে দিয়েছি কিছু ইম্পর্টেন্ট গুলো, আর্মি, তারপরে হচ্ছে ক্রাউড, কমিটি, হ্যাঁ, ক্লার্জি, ফ্লক, হার্ট, ফ্লিট, তারপরে হচ্ছে মেজরিটি, মাইনরিটি, মব। এই যে মব জাস্টিস বর্তমান চলতেছে, রাইট? এই যে মব, এটা কিন্তু হচ্ছে একটা কালেকটিভ নাউন। এখন এখানকার রুলসটা কি, বেসিক রুলসটা কি? সেই রুলসটা হচ্ছে যে কালেকটিভ নাউন এরপরে সবসময় কি হবে? সিঙ্গুলার সাবজেক্ট, মানে কালেকটিভ নাউনটা সবসময় কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে? সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, এবং এর শুরুতে কিন্তু আর্টিকেল দা বসবে। ঠিক আছে, আর্টিকেল দা বসবে। দ্য আর্মি, দ্য ক্রাউড, দ্য কমিটি, দ্য ক্লার্জি, দ্য ফ্লিট, এমনটা কিন্তু হতে পারে, আর্টিকেল বসবে। কিন্তু কিন্তু এই যে ক্যাটল, পুলিশ, পিপল, পোল্ট্রি, ভার্মিন, এগুলো কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার হবে, এগুলো কিন্তু কালেকটিভ নাউন। এই যে ক্যাটল, এটাও কিন্তু ওই যে গবাদি পশুদের ঝাঁক, এটা কিন্তু হচ্ছে কালেকটিভ। পুলিশ মানে হচ্ছে এটা ওই যে সোলজারদের যে হচ্ছে মানে যারা দেশের যে সৈনিক, ঠিক আছে, বা দেশকে নিরাপত্তার জন্য যারা কাজ করে, আমাদের পুলিশ বাহিনী, ঠিক আছে, তারাও কিন্তু একটা কালেকটিভ নাউন। পিপল, এটা কিন্তু হচ্ছে লট অফ কালেকশন অফ হিউম্যান বিংস, দ্যাট ইজ কল্ড পিপল। তাহলে এটাও কিন্তু হচ্ছে আমাদের একটা কালেকটিভ নাউন। কিন্তু কালেকটিভ নাউন হওয়ার পরেও এই যে নাউনগুলো আছে, এই নাউনগুলো কিন্তু কি হিসেবে কাজ করবে? প্লুরাল সাবজেক্ট হিসেবে কাজ করবে। অন দ্য আদার হ্যান্ড, আর্মি, ক্রাউড, কমিটি, ক্লার্জি, ফ্লিট, মেজরিটি, মাইনরিটি, এগুলো যেগুলো আছে, এগুলো আমাদের কি হিসেবে কাজ করবে? এগুলো কিন্তু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করবে। আমরা যখন নেক্সট ক্লাসে প্র্যাকটিসটা করবো না, তখন তোমাদের কাছে এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে স্লাইডটা প্রোভাইড করা হবে, তোমরা সুন্দরভাবে এই বিষয়গুলো একদম জেনে নিবা। তোমরা স্লাইড কোথায় পাবা? যে পেজ থেকে তোমরা দেখতেছো, এখানে ইনবক্স যদি করো তাহলে এখান থেকে তোমাদেরকে স্লাইডটা দেওয়া হবে, বা তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? কমেন্টের ডিসক্রিপশন যে লিঙ্ক আছে সেখানে তোমাদের স্লাইডটা অ্যাড করে দেওয়া হবে, তোমরা সেখান থেকে সুন্দরভাবে পড়ে নিতে পারবা। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা শিখে ফেললাম যে কালেকটিভ নাউন যেগুলো আছে, কালেকটিভ নাউনগুলো স্বাভাবিকভাবে সেগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করে। তো যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করে, তার মানে তারপরে যে আমরা ভার্বটা বসাবো, সেই ভার্বটা আমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। এক্স্যাক্টলি রাইট। এরপরে হচ্ছে এই যে নাউনগুলো ক্যাটল, পুলিশ, পিপল, পোল্ট্রি, ভার্মিন, এগুলো যেহেতু প্লুরাল সাবজেক্ট হিসেবে কাজ করবে, তার মানে এরপরে যে আমরা ভার্বটা বসাবো, সেই ভার্বটা আমরা প্লুরাল ভার্ব হিসেবে বসাবো। এক্স্যাক্টলি এটাই তো আমাদের ফর্মুলা, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। তো সেই রুলস কিন্তু এখানে ফলো হবে। আশা করি আমরা প্রথম দুইটা ক্লিয়ার। এরপরে আরেকটা আছে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড জিনিসটা কি? নাউন অফ মাল্টিটিউড হচ্ছে যে যখন এই সিঙ্গুলার যে কালেকটিভ নাউনগুলো আছে, এগুলো যখন ডিফারেন্ট ভিন্ন হয়। যে দেখো এখানে যতগুলা এখানে আমরা দেখাচ্ছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে মানে কালেকশন বোঝাচ্ছে, রাইট? যেমন এইখানে আসি যে কমিটি, কমিটি মানে কি? যে গ্রুপ অফ এক্সিকিউটিভ প্যানেল বা এক্সিকিউটিভ মেম্বার, ঠিক আছে, যে এক্সিকিউটিভ মেম্বারদের যে একটা গ্রুপ, সেটাকে তো আমরা কি বলতেছি? কমিটি বলতেছি। এখন কোনো একটা কারণে দেখা গেল যে কমিটিতে একটা ডিসিশন দেওয়া হলো, সেই ডিসিশনটাতে তারা আসলে একমত থাকতে পারলো না, তারা ভিন্ন মত পোষণ করলো, ঠিক আছে? তাহলে এখানে একজন আরেকজনের সাথে আর্গু করলো, তর্ক করলো, তাহলে এই জায়গাতে কিন্তু দেখো তো কি হয়, যে দা কমিটি আর is arguing on the matter.
এই জায়গাটাতে দেখো, দ্য কমিটি ইজ অর আর আর্গুইং অন দ্য ম্যাটার, এই বিষয়টার উপরে তারা কি একে অপরের সাথে কি করতেছে, তর্ক বিতর্ক করতেছে। তো এই জায়গাতে কিন্তু আর ইজটা কিন্তু হবে না। আমরা জানি যে কমিটি এটা তো হচ্ছে একটা কালেকটিভ নাউন, তো কালেকটিভ নাউন হওয়ার কারণে বেসিক্যালি এরপরে আমাদের কি হওয়ার কথা ছিল, এরপরে আমাদের সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু না, এই জায়গাতে সিঙ্গুলার ভার্বটা হবে না। তাহলে এই জায়গাতে কি ভার্ব হবে, এই জায়গাতে কিন্তু প্লুরাল ভার্ব হবে। এই যে প্লুরাল ভার্ব হইলো, কেন হইলো, কারণ দা কমিটি এখানে একক যে মেজারমেন্টটা, একক মেজারমেন্টকে বোঝাচ্ছে না। কমিটির এই যে দেখো, তারা বিষয়টার উপরে তর্ক করতেছে। তর্ক কি একা একা করতে পারে? একা একা কিন্তু তর্ক করতে পারে না। তর্ক করতে গেলে আরেকজন লোক লাগবে, এক হাতে তালি বাজে না, রাইট? তালি বাজাইতে হইলে আরেকটা পার্সন লাগবে, আরেকটা জিনিস লাগবে। তাহলে এই যে কমিটির মধ্যে মেম্বার যারা ছিল, গ্রুপ অফ এক্সিকিউটিভ মেম্বার যারা ছিল, তারা কিন্তু একে অপরের সাথে কি করতেছে, তর্ক করতেছে। তাহলে পার্সন ভিন্ন হয়ে গেল, সাবজেক্ট ভিন্ন হয়ে গেল, তার মানে একার অধিক হয়ে গেল। তো একের যখন অধিক হয়ে যাবে তখন সেটাকে আমরা সিঙ্গুলার রাখতে পারবো? পারবো না, সেটাকে আমাদের কি রাখতে হবে, প্লুরাল করতে হবে। সেই জন্য এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে কি আর। দ্য কমিটি আর আর্গুইং অন দ্য ম্যাটার। দিস কালেকটিভ নাউন ইজ কল্ড নাউন অফ মাল্টিটিউড, এবং এটাকে কি বলা হয়, নাউন অফ মাল্টিটিউড। আশা করি তোমরা এই নাউন অফ মাল্টিটিউডের যে কনসেপ্টটা, এই নাউন অফ মাল্টিটিউডের কনসেপ্টটা তোমরা একদম ভালোভাবে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখন এই যে কালেকটিভ নাউন, এটা কখনো কখনো কমন নাউন হয়ে যায়। কখন কমন নাউন হয়ে যায়? কালেকটিভ নাউন কিন্তু কমন নাউন হয়ে যায়। কখন কমন নাউন হয়ে যায়? যখন এর পূর্বে কোনো সংখ্যাবাচক, এর পূর্বে যখন কোনো সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়। ঠিক আছে? যেমন যখন আমি বলবো, ধরো এই যে আর্মি, ধরো, ঠিক আছে, আর্মি। এখন ধরো আমি বলতে চাচ্ছি যে 12 জন আর্মি এসেছে, তো আমি কি 12 আর্মি বলবো? না, তখন কিন্তু আমাকে কি বলতে হবে, তখন আমাকে বলতে হবে 12, এই যে ARMIES, এই যে 12 আর্মিস। তখন কিন্তু আর এই যে 12 আর্মিস যখন বলতেছে, তখন কিন্তু এটা আর আমার কালেকটিভ নাউন থাকতেছে না, তখন এটা কি হয়ে যাইতেছে, এটা কিন্তু আমার কমন নাউন হয়ে যাচ্ছে। সেটা কি হয়ে যাচ্ছে, কমন নাউন হয়ে যাচ্ছে। তাহলে আমরা কালেকটিভ নাউন থেকে আমরা কি শিখলাম, বেসিক কালেকটিভ নাউন থেকে ফার্স্ট যে কথা সেটা হচ্ছে এই যে নাউনগুলো, এই নাউনগুলো কালেকটিভ নাউন সবসময় কি হয়, আর্মি, ক্রাউড, কমিটি, ক্লার্জি, ফ্লক, ফ্লিট যেগুলো আছে, এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে কাজ করে। এবং এই কালেকটিভ নাউন যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করে, সেই কারণে কালেকটিভ নাউন এর যে ভার্বটা আমরা দেব, সেই ভার্বটা আমরা দেব হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এর ব্যতিক্রম কিছু আছে, এক্সেপশন কিছু আছে, সেটা হচ্ছে ক্যাটল, পুলিশ, পিপল, পোল্ট্রি, ভার্মিন, এগুলো প্লুরাল সাবজেক্ট হিসেবে কাজ করে। যেহেতু প্লুরাল সাবজেক্ট হিসেবে কাজ করে, তার মানে এটার যে ভার্বগুলো আমরা দেব, সেই ভার্বগুলোকে আমরা কি দেবো, সেই ভার্বগুলো আমরা হচ্ছে প্লুরাল ভার্ব দেব। এক্স্যাক্টলি। এরপর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউডটা আশা করি তোমরা ক্লিয়ার, যে যখন কমিটির মধ্যে ডিফারেন্সিয়েট ক্রিয়েট হবে, যখন তাদের মধ্যে ঐক্যমত্য থাকবে না বা বিভিন্ন জন বিভিন্ন ডিসিশন দেবে, তখন কিন্তু আমরা প্লুরাল, যদিও বা সাবজেক্ট এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, কিন্তু তখন কিন্তু আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করবো এবং সাবজেক্টটা তখন প্লুরাল হিসেবে গণ্য হবে। সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি নাউন অফ মাল্টিটিউড। এবং এই কালেকটিভ নাউন এটা কমন নাউন হয়ে যায়। কখন কমন নাউন হয়ে যায়? যখন এর পূর্বে আমরা নিউমারাস যে নাম্বারগুলো রয়েছে, যেমন 12, 30, হ্যাঁ, 4, 5, 6 এরকম যখন আমরা নাম্বার যুক্ত করব, তখন তার এই এগুলোর শেষে কিন্তু এস বা ইএস যোগ হবে প্লুরাল করার জন্য। দেন আমরা এটাকে কিন্তু তখন আর কালেকটিভ নাউন বলবো না, তখন আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। আশা করি তোমরা এই কালেকটিভ নাউন নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। ওকে, নেক্সট কনসেপ্ট, কনসেপ্ট নাম্বার 4। এখানে আমরা অনেকগুলো কনসেপ্ট একসাথে করেছি। নাউনের মোটামুটি যে কনসেপ্টগুলো রিপিটলি প্রতিটা পরীক্ষাতে আসতেছে, আমরা সেই কনসেপ্টগুলোকে একত্র করার চেষ্টা করেছি। দেখো, যে দা এর পরে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন বসে, তাহলে সেটা কিন্তু কমন নাউন হয়ে যায়। ঠিক আছে? যেমন অনেস্টি, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যেটা ধরা ছোঁয়া যায় না, জাস্ট ফিল করা যায়, অনুভব করা যায়, সেটাকেই তো আমরা কি বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। অনেস্টি ইটসেলফ, এটা যখন এককভাবে থাকবে তখন কিন্তু এটা আমার কি হবে, এটা কিন্তু হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যখন এর শুরুতে একটা দাব যুক্ত করতেছি,
যখন এর শুরুতে একটা দা যুক্ত করতেছি তখন কিন্তু এটার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকতেছে না, তখন এটা কি হয়ে যেতেছে, তখন কিন্তু এটা কমন নাউন হয়ে যেতেছে। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ, সরি দা প্লাস যখন হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকতেছে তখন সেটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকতেছে না, সেটা কি হয়ে যাচ্ছে, সেটা কমন হয়ে যাচ্ছে। দা অনেস্টি। ওকে, abstract noun if not the quality but the person then common noun। আচ্ছা, এই যে কোন একটা abstract noun দিয়ে যদি আমি abstract noun কি, এটা যদিও বা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা দ্বারা কিন্তু হচ্ছে কোন একটা পার্সনকেও কিন্তু অনেক সময় কিন্তু আমরা কি মানে পার্সনিফাই করি। অ্যাবস্ট্রাক্ট নাউনকে যখন আমরা পার্সনিফাই করে দেব, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনকে যখন আমরা পার্সনিফাই করে দেব তখন কিন্তু আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা কিন্তু বলবো হচ্ছে কমন নাউন। তখনও যেমন ধরো ব্রাদারহুড, ব্রাদারহুড, ঠিক আছে, এই যে ব্রাদারহুড এটা কিন্তু হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ভ্রাতৃত্ব। এখন এর শুরুতে যখন হচ্ছে আমি একটা দা যুক্ত করতেছি এবং এইটার দ্বারা আমি ব্রাদারহুড ভ্রাতৃত্বকে বোঝাচ্ছি না, আমি এর দ্বারা পার্সনকে বোঝাচ্ছি যে ব্রাদারহুড ইজ ভেরি গুড, অর্থাৎ ওই পার্সনটা হচ্ছে অনেক ভালো, হ্যাঁ, তার যে ভ্রাতৃত্বের সম্পর্ক রাখে এই জন্য তাকে আর কি আমি ব্রাদারহুড বলে স্বীকৃতি দিচ্ছি, ঠিক আছে, যে ও নিজেই একটা ওয়ান কাইন্ড অফ ব্রাদারহুড, ঠিক আছে। তো এই যে আমি যখন অ্যাবস্ট্রাক্ট নাউনকে পার্সনিফাই করে দেবো, পার্সনিফাই এক্স্যাক্টলি নিশ্চয়ই তোমরা বুঝো, তোমরা ফিগার অফ স্পিচ পড়েছো, যে কোনো একটা থিংসকে যখন হচ্ছে আমরা পার্সনের সাথে রিলেট করে পার্সনের সাথে সিমিলারিটি দিয়ে দেবো তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কিন্তু বলি পার্সনিফাই। তো যখন আমরা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা পার্সনিফাই করে দেব তখন সেটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা কমন নাউন হয়ে যাবে। আশা করি তোমরা এটাও ক্লিয়ার। এরপরে দা প্লাস ম্যাটেরিয়াল নাউন যখন থাকবে তখন সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু কমন নাউন হয়ে যাবে। আমরা ম্যাটেরিয়াল নাউনকে তোমরা চিনি, আয়রন, তারপরে হচ্ছে ব্রোঞ্জ, ঠিক আছে। তাহলে আমি যখন বলতেছি দা ব্রোঞ্জ, দা ব্রোঞ্জ, এই যে দা ব্রোঞ্জ বলতেছি, এখানে কিন্তু এই ব্রোঞ্জটা কিন্তু কি হয়ে যাচ্ছে, কমন নাউন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এই ব্রোঞ্জটাকে আমি ম্যাটেরিয়াল নাউন বলতে পারবো না, বিকজ অফ হেয়ার দা ইজ প্রেজেন্ট, ঠিক আছে। এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন পার্সনিফাই প্রপার নাউন। আচ্ছা, ওই সেম জিনিসে এইখানে আর কি সেটা বলা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন হচ্ছে পার্সনিফাই করবে অ্যাবস্ট্রাক্ট নাউনকে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা কমন নাউন বলবো। তাহলে আমরা এখানে মোটামুটি নাউন সম্পর্কে অনেক কিছুই বেসিক কিন্তু আমরা কিন্তু শিখে ফেললাম। আমরা এইখানে লিখেছি যে বেসিক টু অ্যাডভান্স। এখন পর্যন্ত আমরা যে এইখানে চারটা রুলস আমরা শিখলাম, হ্যাঁ, এই যে চারটা কনসেপ্ট যে আমরা শিখলাম, চারটা কনসেপ্ট তো না, চারটা কনসেপ্টের ভিতরে আরো অনেকগুলো কনসেপ্ট আমরা আলোচনা করেছি। এই যে কনসেপ্ট চারটা আমরা শিখলাম এগুলো ছিল আমাদের মোটামুটি একটা বেসিক লেভেল চলে, মানে বেসিকেরও বেসিক, ঠিক আছে। আমরা তো বেসিক টু অ্যাডভান্স বলতেছি, এই পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে নাউনের একদম বেসিক টু বেসিক, ঠিক আছে। এখন আমরা একটু আপার হাউসে চলে যাব, ঠিক আছে। এখন একটু অ্যাডভান্স লেভেলে আমরা উঠবো। এই অ্যাডভান্স লেভেলের কি দেখো, লিভিং নাউন্স। লিভিং নাউন মানে কি, যে নাউনগুলো আসলে বসবাস করতে পারে, যাদের পজেশন করার মতো তাদের সক্ষমতা আছে, শক্তি আছে, এই যে লিভিং নাউন্স, হ্যাঁ, পজেশন নাউন, লিভিং নাউন। এরপরে যখন কোনো কিছু আমরা যুক্ত করবো অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে তখন এর দ্বারা আমরা কি বুঝবো, সেটাতে আমরা পজেশন বুঝবো। যেমন আমি বললাম যে এই যে রাফিন, অ্যাপোস্ট্রফি এস, রাফিনস হোম, এই যে তার মানে হচ্ছে রাফিনের বাড়ি। তাহলে এই যে কোন একটা নাউনের পরে যখন হচ্ছে আমি একটা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতেছি তখন কিন্তু এর অর্থ তার পজেশন বা তার মালিকানা বোঝাচ্ছে, রাইট? ওকে, যেমন রানাস কার, রাফিনস হাউস, ওকে, ক্লিয়ার। কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা পার্সন আছে, এরপরে তোমার একটা অ্যাপোস্ট্রফি এস যদি থাকে তখন সেই ক্ষেত্রে পজিশনটাকে আমরা ওভারঅল সাবজেক্টটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরবো নাকি প্লুরাল সাবজেক্ট হিসেবে ধরবো, এবং এরপরে আমরা ভার্বটাকে সিঙ্গুলার ব্যবহার করব নাকি প্লুরাল ব্যবহার করব, ওই সময় কিন্তু আমরা কিন্তু হচ্ছে একদম কনফিউশন পড়ে যাব। ওই সময় যদি আমাদের বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা প্রপারলি অ্যান্সারটা করতে পারবো না। যেমন এই জায়গাতে দেখো যে রানা অ্যান্ড রাফিনস ফাদার, এখানে কি ইজ কামিং লিখবো নাকি হচ্ছে আর কামিং লিখবো? হোয়াট ইজ দ্য রাইট, ইজ অর আর? ইজ নাকি আর? কারণ রানা অ্যান্ড রাফিনস ফাদার, এখন কি রানা এবং রাফিন উভয়ের ফাদার নাকি হচ্ছে রানার ফাদার এবং হচ্ছে রাফিনের ফাদার?
আমি হোয়াট এক্স্যাক্টলি মানে আমি কি বুঝাইতে চাচ্ছি, দেখো যখন দুইজনের ফাদার একজন, তখন কিন্তু আমরা এই যে জাস্ট রানা এবং রাফিনের এখানে পজিশনটা দিয়ে দিচ্ছি। যখন সেম হবে, ঠিক আছে, তখন যে কোনো একটা অর্থাৎ অ্যান্ড এর পরে যেটা থাকবে, এরপরে আমাদেরকে এই যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে সেটাকে পজেসিভ করে দিতে হবে, পজেসিভ করে দিতে হবে। কিন্তু যদি দুইটাই যদি ডিফারেন্ট হয়, অর্থাৎ রানার ফাদার আলাদা, রাফিনের ফাদার আলাদা, তাহলে সেই ক্ষেত্রে মানে এসেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে রানা এখানে একটা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করেছে, এখানে আরেকটা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করেছে, এবং তখন কিন্তু এটা প্লুরাল সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, যে রানাস অ্যান্ড রাফিনস। এবং দেখো এখানে কিন্তু ফাদার এস বাই এস নাই, কিন্তু এই জায়গাতে কিন্তু এস বাই এস আছে। কেন? কারণ যেহেতু রানার ফাদারও এইটা, রাফিনের ফাদারও আলাদা, মানে রাফিন এবং রানা দুজনের ফাদার কি আলাদা আলাদা, এই কারণে এই দুইখানে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়েছে, এইখানে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়েছে। এই কারণে যেহেতু দুইজনের ফাদার আলাদা আলাদা, তার মানে প্লুরাল হওয়ার কারণে আমরা ফাদারটাকে কি করেছি, ফাদারটাকে আমরা প্লুরাল করে দিয়েছি। বিষয়টা একটু জটিল, ঠিক আছে, কিন্তু এই পজিশন থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এই পজিশনের কথা যেহেতু আসলো, সেহেতু আরেকটা কথা বলেই দিই, এই যে গার্লস, এখন আমরা জানি যে এখানে তোমাদেরকে একটু আগে আমি যেটা দেখালাম যে রাফিনস হাউস, ঠিক আছে, কিন্তু এই যে এখানে অ্যাপোস্ট্রফি এস, তাহলে আমরা যে গার্লস কলেজ যে আমরা বলি, এই যে গার্লস কলেজ যে বলি, তাহলে আমরা কি এখানে কি গার্লস কলেজ এমনটা হওয়ার কথা ছিল না, যে গার্লদের কলেজ বা হচ্ছে মেয়েদের কলেজ, কিন্তু না, আমরা কি বলি, আমরা গার্লস কলেজ বলি। তো যখন আমাদের এই যে অ্যাপোস্ট্রফি এস যুক্ত যে আমরা নাউনটা লিখবো, সেই নাউনটা যদি আমাদের কি হয়, সে নাউনটা যদি আমাদের প্লুরাল হয়, ঠিক আছে, তাহলে প্লুরাল হইলে এবং শেষে যদি এস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এসটা এইভাবে ব্যবহার করবো না, আমরা কিভাবে ব্যবহার করবো, আমরা এইভাবে ব্যবহার করবো, যে গার্লস, এই যে জাস্ট এইভাবে একটা দেব, যে গার্লস কলেজ, এবার কিন্তু ঠিক আছে, গার্লস কলেজ জাস্ট একটা। কিন্তু যখন সিঙ্গুলার হচ্ছে তখন কিন্তু এখানে আমরা এসটাকে পরে লিখতেছি, কিন্তু যখন আমরা প্লুরালের আবার পজিটিভ করতে যাচ্ছি, তখন কিন্তু আমরা এই অ্যাপোস্ট্রফি এসটা পরে দিচ্ছি। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমার রিটেনেও হেল্প করবে, এবং সাথে সাথে তোমাদের যে এমসিকিউ আমরা যখন প্র্যাকটিস করব, তখন তোমাদের এই বিষয়গুলো আরো একদম তোমরা ক্লিয়ার হয়ে যাবা। তোমরা অবশ্যই প্র্যাকটিস ক্লাসটা দেখবা, আর প্র্যাকটিস ক্লাসটা দেখার জন্য সবার আগে তোমাকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে দাও, কমেন্ট করো, তাহলে দেখা যাবে যে তোমার কাছে দ্রুত নোটিফিকেশন চলে যাবে, তুমি সবার আগে ক্লাসগুলো করতে পারবা। ওকে, তাহলে আমরা এটা দেখলাম, তাহলে আমরা লিভিং পজিশন এবং পজিশনের বিষয়টা আমাদের কাছে একদম ক্লিয়ার। নেক্সট, আচ্ছা, কিছু কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই একই ফর্ম, যেমন শিপ, ডেয়ার, তারপর সিরিজ, স্যালমন, ফিশ, ক্রাফট, এয়ারক্রাফট, স্পাইসেস, এগুলো একদম মুখস্থ করে ফেলবা, মেমোরাইজ, ঠিক আছে, এগুলোকে একদম মুখস্থ করে ফেলবা। কারণ এইখান থেকে কিন্তু তোমার আসে যে এরকম আসবে যে শিপ দিয়ে থাকবে, যে হুইচ ইজ দা প্লুরাল ফর্ম অফ এ শিপ দিয়ে তোমাকে এ নাম্বার একটা অপশন দিবে, বি তে একটা অপশন দিবে, সি তে একটা দিবে, ডি তে একটা ধরো দিল যে শিপস, হ্যাঁ, এরপরে হচ্ছে একটু পেঁচাই দিল শিপ, পি এইচ, এইরকম করে তোমার চারটা অপশন দিবে তখন কিন্তু, এবং একটা অপশনে রাখবে যে শিপ। তখন তোমার যদি এটা মুখস্থ না থাকে যে শিপ, তারপরে হচ্ছে ডেয়ার, সিরিজ, স্যালমন, ফিশ, ক্রাফট, এয়ারক্রাফট, স্পেসিস, এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্ম সেম, তখন কিন্তু তুমি শিপস দাগাবা এবং তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। রাইট কিন্তু হচ্ছে এই যে শিপ। দেখো ক্লিয়ার? তাহলে এই নাউনগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, যে কিছু কিছু নাউন আছে যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল বোথ আর সেম, এগুলো মুখস্থ ছাড়া কিন্তু পারবা না। পরীক্ষার হল থেকে দেখবা, পরীক্ষার হল থেকে যখন বের হবা, তখন অনেকেই তোমার সামনে এসে বলবে যে ভাই পুরো আজকে সেই কোপাই দিছি, 15টা এমসিকিউ এর মধ্যে আমার অলমোস্ট 100% 100 রাইট, কিন্তু রেজাল্টের দিন ওমা ফেল, কিরে তুই না 15টা দেখাইছিস, মামা তোর এই অবস্থা কেন? মামা বুঝলাম না কি হইলো। এই যে ছোট ছোট ভুলগুলো হওয়ার কারণে, বেসিক জায়গাগুলো স্পষ্ট না হওয়ার কারণে তাদের কিন্তু এই ভুলগুলো হয়েই যাচ্ছে। তো
তোমাদেরও এই ভুলগুলো হবে, ইতিপূর্বে যারা পরীক্ষা দিয়েছে তাদের এই ভুলগুলো হয়েছে। সুতরাং বেসিকটাকে স্ট্রং করার জন্য অবশ্যই তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারো। ইনশাল্লাহ সামনে থেকে নিয়মিত এই সিরিজটা আমরা আপলোড করব। ওকে, তাহলে আমরা দেখলাম লাস্ট 7 নম্বর কনসেপ্ট, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ডিফারেন্ট মিনিং। এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো, একটা নাউন যখন সেটা সিঙ্গুলার থাকতেছে তখন এটার একরকম অর্থ, যখন এটা প্লুরাল হয়ে যেতেছে তখন এটার আরেক রকম অর্থ। যেমন যখন আমি এয়ার বলতেছি তখন এটার অর্থ হচ্ছে অ্যাটমসফিয়ার বা হচ্ছে তোমার বাতাস, কিন্তু যখন এয়ার্স বলতেছি তখন প্রাইড, গর্ব। আয়রন বলতে মেটাল বোঝাচ্ছে, আয়রনস যখন বলতেছি তখন ফেটার্স বোঝাচ্ছে। উড বলতে আমার হচ্ছে টিম্বার্স, কাঠ বোঝাচ্ছে, কিন্তু যখন উডস বলতেছি এটার প্লুরাল যখন করতেছি তখন এটার অর্থ হচ্ছে ফরেস্ট। ব্রোঞ্জ, এটা দ্বারা আমি দস্তা বোঝাচ্ছি, কিন্তু যখন এস দিয়ে যুক্ত করতেছি তখন এটা কিন্তু মেটাল কয়েন যে আছে, যে কয়েন, সে কয়েনকে বোঝাচ্ছে। ওয়ার্ক দ্বারা আমরা টাস্ক বা কাজ বোঝাচ্ছি, হ্যাঁ, কিন্তু ওয়ার্কস যখন আমরা বলতেছি তখন কিন্তু এটা লিটারেরি যে রাইটিং, সাহিত্যিক যে রাইটিং ওইটাকে বোঝাচ্ছে, অথবা হচ্ছে কনস্ট্রাকশন বা হচ্ছে এই যে নির্মাণ কাজ যেটা আছে এটা কিন্তু আমরা বোঝাচ্ছি। তাহলে এই যে সেম নাউন, কিন্তু যখন এটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে তখন হচ্ছে মিনিং একরকম, হ্যাঁ, মিনিং একরকম, কিন্তু যখন প্লুরাল হয়ে যাচ্ছে তখন কিন্তু ডিফারেন্ট। তো এই যে সিঙ্গুলার হইলে একরকম অর্থ, প্লুরাল হইলে একরকম অর্থ, এই নাউনগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তো এটা তো তোমাদের কাছে পিডিএফটা দেওয়া হবে, তোমরা এটা মুখস্থ করে ফেলবা। নেক্সট, এইটা খুবই একটা নাউন, কিছু এগুলোও তোমাদেরকে মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে যে কিছু কিছু নাউন আছে যেই নাউনগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু এগুলো আসলে আদতে প্লুরাল। এটাকে টেকনিক দিয়ে মনে রাখতে পারো এইভাবে যে 4p3c ইয়াগভিমেফ বা ইয়াগভিএমইএফ, 4p3c ইয়াগভিএমইএফ, 4p3c ইয়াগভিএমইএফ, 4p3c ইয়াগভিএমইএফ। এটা যদি এইভাবে মুখস্থ করতে পারো। 4p মানে কি? 4p মানে এই যে চারটা যে পি যুক্ত আছে, আমি এটা লিখলাম না, তোমরা মুখস্থ করে নিবা। পুলিশ, পিপল, পোলট্রি, পেনাল্টি। 3c বলতে এই যে এই তিনটা বোঝাচ্ছে, ক্লার্টি মানে ক্যাটল, তারপরে ক্লার্জি, তারপরে হচ্ছে ক্যাভারলি। এরপরে হচ্ছে ওয়াই দ্বারা বোঝাচ্ছে ইয়থ, জি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে জেনেট্রি, ভি দ্বারা ভার্মিন, আই দ্বারা ইনফ্যান্ট্রি, এরপর হচ্ছে এম দ্বারা মেজরিটি, ই দ্বারা ইলেক্টোরেট এবং এফ দ্বারা হচ্ছে ফল্ক। এই যে জিনিস নাউনগুলো আছে, এই নাউনগুলো দেখতে যদিও, হ্যাঁ, দেখতে সিঙ্গুলার কিন্তু ইউজ হয় প্লুরাল হিসেবে। এগুলো জাস্ট তোমাদেরকে একদম কি করতে হবে? মুখস্থ করতে হবে। যদি এটা মুখস্থ করতে পারো, ইটস গুড ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে তোমাদের যে ওই যে নাউনগুলো আছে, কালেকটিভ নাউনগুলো আছে, কালেকটিভ নাউনগুলোকে যখন তোমরা হচ্ছে মানে ওইটার এই প্রকাশ করবা, মানে সরি কাউন্টেবল, আনকাউন্টেবল যে নাউনগুলো আছে, আনকাউন্টেবল নাউনগুলোকে যখন তোমরা প্লুরাল করতে যাবা, ঠিক আছে, তার শুরুতে আর্টিকেল যুক্ত করতে যাবে, তখন তোমরা এই শুরুতে যে জিনিসগুলো ব্যবহার করতে হবে সেটা মূলত এখানে দেওয়া আছে। ছাত্রের দল, ঠিক আছে, যে ব্যাচ অফ ছাত্র, স্টুডেন্টস, ঠিক আছে। তারপরে হচ্ছে বেভি অফ লেডিস বা বিউটিস, ঠিক আছে, সুন্দরীদের সম্মেলন। তো এই জিনিসগুলো এটা তোমরা সুন্দরভাবে কি নেবা, এটা তোমরা পড়ে নেবা, যে যখন তোমরা এগুলার একসাথে তোমরা আর কি তাদেরকে জয়েন করাচ্ছ, তো সেইখানে যে এই শব্দগুলো টিম, হার্ট, তারপর ড্রোভ, হার্ট, প্যাক, হ্যাঁ, তো কোথায় কোনটা ব্যবহার হচ্ছে, যে গ্যাং কোথায় ব্যবহার হচ্ছে, রভার্সদের ক্ষেত্রে গ্যাং ব্যবহার হচ্ছে, হ্যাঁ, বোর্ড ব্যবহার হচ্ছে এই ডাইরেক্টরসদের ক্ষেত্রে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা সুন্দরভাবে, এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নেবা, এখানে তেমন কিছু বলার মতো নেই। এখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কাউন্টেবল এবং নন কাউন্টেবলের ক্ষেত্রে। বেসিকের ক্ষেত্রে আমরা জাস্ট কিন্তু বেসিকটাকে আমরা টাচ করার চেষ্টা করতেছি, এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা আছে, তো আমরা অত কিছু আমরা কথাবার্তা বলবো না, ভিডিওটা তাহলে অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। আমরা
এখানে দেখো যে ডিটারমাইনার্স এবং আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনে কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আসে এই জায়গা থেকে যে ডিটারমাইনার্স কখন কোনটা ব্যবহার করতে হবে এবং কখন কোনটা ব্যবহার করতে হবে না। জাস্ট একটা চার্ট, হ্যাঁ, মাস্টার বই থেকে আসলে চার্টটা নেওয়া হয়েছে, হ্যাঁ। তো সেইখান থেকে তোমরা সুন্দরভাবে আরো পড়ে নিতে পারো। বাস তোমাদেরকে আমি একটু দেখাই দিই যে কাউন্টেবল নাউন যেগুলো আছে, এই যে কাউন্টেবল নাউন, এই কাউন্টেবল নাউনের সাথে তোমার এই যে এ, অ্যান, দা, সাম, এনি, 1 2 3 ইচ, তারপরে হচ্ছে নান, অফ, তারপর হচ্ছে নান, হ্যাঁ, এই যে দিস দ্যাট, তারপর হচ্ছে আ ফিউ, এরপরে হচ্ছে শুধু ফিউ, তারপর টু ফিউ, ভেরি ফিউ, ঠিক আছে, এরপর হচ্ছে মেনি, অ্যাজ, সেভারেল, এইদার, নেইদার, ফিউয়ার দেন, হ্যাঁ, তারপর হচ্ছে ফিউয়ার দেন, আ লট অফ। এই যে ডিটারমিনার গুলো আছে, এই ডিটারমিনার গুলো এগুলো ব্যবহার করতে হবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বা যেগুলোকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, ঠিক আছে, যেমন ফার্নিচার, এই টাইপের যে আনকাউন্টেবল নাউনগুলো আছে, এই আনকাউন্টেবল নাউনগুলোর শেষে তোমাদেরকে যে ডিটারমিনার গুলো ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এগুলো, যে দা, সাম, এনি, হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে নেগেটিভ সেন্সে, নান অফ, নান, দিস দ্যাট, আ গ্রেট, তারপর ডিল অফ, গুড ডিল অফ, আ লিটল, হ্যাঁ, ভেরি লিটল, টু লিটল, মাচ, তারপরে হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ। এই যে যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো তোমাদেরকে ডিটারমিনারগুলো এগুলো আনকাউন্টেবলের শেষে তোমাদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, ওকে, তাহলে তোমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর যে ডিটারমিনারগুলো, এই ডিটারমিনারগুলো তোমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু শিখে গেলা। তাহলে আজকের মতো তোমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। তো তোমরা যারা এইরকম যে তোমাদের যাদের বেসিক দুর্বল, তোমাদের আজকে তো আমরা শুধু নাউনের উপরে ক্লাস করেছি, আমরা নেক্সট ক্লাসগুলোতে আমাদের ধারাবাহিকভাবে সিরিজ আকারে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রত্যেকটা তোমাদের অ্যাডমিশনে যতগুলো টপিক আছে সবগুলো টপিকের বেসিকগুলোকে ইনশাআল্লাহ আমরা কভার করার চেষ্টা করব। তো কভার করার জন্য কি করতে হবে? তোমাদের সামনে আছে, তোমরা সার্চ দিয়ে তোমরা ক্লিক করে দাও। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানেই আমাদের ক্লাসটাকে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর পিডিএফটার জন্য কমেন্ট করো এবং তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আর অথবা পেজে মেসেজ দাও, ইনশাআল্লাহ তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবে। যে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।